हमरे मनकर प्रयास और रौरे मनकर सहयोग से आखिरकार असहाय नर्स और मानसिक रूप से बीमार बेटा के मिलक सहारा 2 दिन पहले प्राइम सादरी भगतपुर चाय बागान कर एक न्यूज बनाए रहे, जेकर में एगो असहाय नर्स कर परिस्थिति के बतल जाए रहे। इकर बाद नागरकटा स्वास्थ्य विभाग से आज डॉक्टर मन आई के बीमार और असहाय नर्स और उकर बेटा कर उपचार कर लागी ना गया। इ दिन विशेष रूप से उपस्थित रहला नागरकटा ब्लॉक मेडिकल ऑफिसर डॉक्टर मोल्ला इरफान, जिला परिषद सदस्य गणेश उराव और समाज सेवी किया बैनर्जी। देखो पूरा रिपोर्ट। प्रथम तो कल के अवश्य আপনার মাধ্যমে আমরা জেনেছি। সেকেন্ডে আজকে আসার পর শুনলাম যে উনি এই ভগতপুর টি গার্ডেন হসপিটালের সিস্টার ছিলেন শুক্লা চক্রবর্তী এবং ওনার ছেলে হচ্ছেন বিক্রম চক্রবর্তী। তো দেখে গেলাম যেখানে ওনারা আছেন, সত্যি কথা বলতে এটা থাকার পরিবেশ একদমই না। অ্যাটলিস্ট কোনো মানুষ ওখানে থাকতেই পারে না, যে কন্ডিশনে ওনারা আছেন। যেখানে আছেন ওখানেই বাথরুম করছেন, ওখানেই পেচ্ছাপ করছেন, খাওয়ার জল নেই, বৃষ্টির জল থেকে উনি খাচ্ছেন, সেই জলে শ্যাওলা পড়ে আছে। খাবার তো দিন মানে এখানকার মানুষজন যা সহৃদয় মানুষজন আছেন যা দিচ্ছেন তাই খাচ্ছেন, না দিলে কেউ খাচ্ছে না। এই পরিস্থিতিতে দেখে গেলাম এবং দেখার পর যে ডিসিশন হলো আমার দিক থেকে যেটা আমি করব, ওনার ছেলেকে দেখে যেটা বুঝলাম উনি একটু মেন্টালি একটু আনস্টেবল আছেন। সেটার জন্য একটু মানে যেখানে ওনাকে অ্যাডমিট করা হোক না কেন গার্জেন একটা প্রবলেম চলে আসছে। তো সেটা আমরা এখানকার যে বাগানের যারা আছেন ওনাদের সাথে কথা বলেছি। অ্যাটলিস্ট ওনার একটা বোন আছে বা যে দিদি তার মেয়ে, তো তার সাথে যোগাযোগ করে যদি এটা কিছু করা যায়। আর যিনি দিদি যিনি শারীরিকভাবে অসুস্থ আছেন, কোনো কোমরবিডিটি আছে কিনা বা হাইপারটেনশন ডায়াবেটিস মেলাইটিস কিছু আছে কিনা সেটা দেখার জন্য কালকে আমরা বলেছি আশপাশ জঙ্গলটা পরিষ্কার করে ওনাকে একটু ঠিকঠাক করে দিয়ে আমরা কাল অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওনাকে নিয়ে যাবো। হয় উনি যদি বলেন এখানে থাকবেন আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা বাগান হসপিটালই করবো, আর যদি বলেন উনি শুল্ক হসপিটাল যাবেন তা আমরা ওখানেই নিয়ে যাবো। কারণ উনি এখনও পর্যন্ত মেন্টালি স্টেবল। এবার যেটা হয় শারীরিক মানে খাওয়া দাওয়া না খেয়ে একটা মানুষের যেটা কন্ডিশন হয়, তো সেটাই শারীরিকভাবে একদম উনি ওনার শক্তি হারিয়ে ফেলেছেন। তো সেই দিকটা আমরা অ্যাডমিট করে ওনার পুরো রুটিন ব্লাড চেক আপ করে দেখবো কোনো প্রবলেম আছে কিনা, সেই ট্রিটমেন্ট আমরা দেবো। এটাই প্রাথমিক ঠিক করেছি। আর ছেলেটা দেখে ওটা একটু সময় সাপেক্ষ। আমি আমার সিএমও স্যারের সাথে কথা বলবো যে ওনার ছেলের জন্য কী কী ব্যবস্থা আছে, আমাদের সরকারি পদে কী করা যেতে পারে। কারণ গার্জেন একটা মেন ইস্যু হয়েছে। এর আগেও শুনলাম বিভিন্নবার ওনাকে অ্যাডমিট করার চেষ্টা করা হয়েছে এনবিএমসি থেকে জলপাইগুড়ি অনেক জায়গায়, কিন্তু সেই জায়গায় অ্যাডমিশন করতে পারেনি কারণ ডিউ টু গার্জেন কেউ ছিল না বলে। তো এটা একটাই বিষয়, দেখা যাক। আর আরও কিছু পদক্ষেপ মানে এটা আমি আপনাদের থেকে সবাইকেই বলবো যে ওনারা যে কন্ডিশনে আছেন অ্যাটলিস্ট লোকাল যে আরও আমাদের বিডিও সাহেব আইসিএফ যারা আছেন প্রত্যেকে সবাই এগিয়ে এসে ওনাদের যে সুবিধাগুলো প্রাপ্য সেগুলো ওনারা পাচ্ছেন কি না সেগুলো একটু দেখে নেওয়া। আর সবাই মিলে এটা মানে এটা অ্যাকচুয়ালি একার প্রয়াস না, সবাই মিলে কাজটা করতে হবে যাতে ওনারা একটা সুস্থ জীবন আমরা ফ্রি আনতে পারি, এটাই আমরা চাইবো। আর এতদিন পর্যন্ত এখানকার মানুষজন প্রচুর ওনাদেরকে হেল্প করেছেন। সবসময় ওনাদের আমাদের তো কিছু কর্তব্য থেকে যায় অ্যাজ এ আধিকারিক হিসাবে। তো দেখি আমরা কত যাবে চেষ্টা করব, কাল থেকে শুরু করবো আমরা সেই কাছে। থ্যাংক ইউ। শুনেছি ঘটনাটা সপ্তাহ 2 হবে, স্পটে আসতে পারিনি ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে যে যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই চেষ্টা করে যাচ্ছিলাম যে কিভাবে ওনাদের একটা চিকিৎসার ব্যবস্থা করা যায়। কিন্তু সেক্ষেত্রে দেখলাম যে প্রতিটা ক্ষেত্রেই চিকিৎসার ব্যবস্থা করতে গেলে বাড়ির গার্জিয়ানের একটা প্রয়োজনীয়তা ছিল। তো আমরা সত্যি কথা বলতে কি আমি যোগাযোগও করেছিলাম, ও এখন নিয়ারেস্ট ক্লোজেস্ট বলতে তো এখন ওনার মেয়ে জামাই, আমি যোগাযোগও করেছিলাম। তো ওনাদের একটু তিক্ততার মধ্যেই আমি কথাবার্তাগুলো শুনলাম, যাই হোক, কিন্তু করেছেন একটা সময় করেছেন এটাও বলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে তো পড়ে থাকতে পারে না, একটা তো চিকিৎসার দরকার আছে। চিকিৎসা একটু করে নিয়ে একটু স্থিতিশীল করে নিয়ে পরবর্তীতে ওনাদেরকে কি করা যাবে সেটা পরবর্তী ভাবনার বিষয়, কিন্তু এই মুহূর্তে ওনাদের একটা চিকিৎসার খুব দরকার। আজকে তো বিমল সাহেব এসেছিলেন, একদম বিমল সাহেব এসছেন, জেলা পরিষদ মেম্বার এসছেন, আমাদের কর্মাধ্যক্ষ গণেশ রাও এসছেন, গ্রামবাসী আছে, সকলে আছে এখানে। মানে সকলের মানে একটাই কামনা যে ওদের একটা সুচিকিৎসা জায়গায় পৌঁছে যাবে। আপনার নামটা? কেয়া ব্যানার্জি।